সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটা, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কমেন্ট করতে একদম ভুলো না। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খাই খাই। আজকে আমি চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করতে। তো সবার আগে তোমরা বলো, শীতের মধ্যে তোমরা কেমন আছো? আমি তো শীতের মধ্যে একদম কাঁপছি। এই কাঁপতে কাঁপতে আমি ভাবলাম তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করা যাক, মুচমুচে একটা খাবার। তো আজকে আমি আলু কাটা থেকে তোমরা অলরেডি বুঝে গেছো তো আমি কী তৈরি করতে চলেছি। আমি ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করতে চলেছি। তোমরা যেখানে যেখানে থাকো সেখানে কেমন শীত পড়েছে আর ঠান্ডার মধ্যে কী খাবার খাচ্ছ অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও। আগে যে আমি মাটনের ভিডিওটা দিয়েছিলাম, তোমরা যারা যারা এখনও দেখোনি তারা অবশ্যই দেখে নাও, তাহলে অনেক কিছু মিস করবে। তো ফার্স্টে আলুটাকে আঙুলের সাইজের মতো কেটে সরু সরু করে কাটলে অসুবিধা নেই, তবে খুব যেন মোটা না হয়। ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেবে। ধুয়ে নেওয়ার পর আমি যে প্রসেসটাই করছি সেটা হচ্ছে, জলটাকে ভালো করে ফুটিয়ে আলুগুলোকে সেদ্ধ করে নেবে, হালকা, খুব বেশি নয়। যেহেতু তোমরা ভাজবে, যদি অনেকে ভেজে করতে চাও সেক্ষেত্রে আলুগুলো সেদ্ধ না হওয়ার চান্সটা বেশি থাকে, কিন্তু এরকম হালকা একটু সেদ্ধ করে নিয়ে তাড়াতাড়ি ভাজার ক্ষেত্রে আলুটা ভালো হয় আর কি। সেই জন্য এই প্রসেসটা করো, ভালো হবে। বাড়িতে ট্রাই করে অবশ্যই জানিও আমাকে। গ্যাস কিন্তু ফুল দমে দেবে। 2 থেকে 3 মিনিট একটু হালকা সেদ্ধ হয়ে যাওয়ার পর আলুটাকে তুলে নেবে। তুলে নিয়ে ভালো করে একটা কাপড়ের মধ্যে আলুগুলোকে একটা একটা করে ভালো করে মুছে নেবে, তা নাহলে এর থেকে জল কাটবে না। এরপর একটু হলুদ গুঁড়ো, একটু গোলমরিচ গুঁড়ো, একটু ভাজা মশলা যেটাকে আমরা চাট মশলা বলি, আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেবে। তোমরা পরেও শুকোতে পারো বা এরকম করে মাখিয়ে নেওয়ার পর, আমার মনে হয় আগে শুকিয়ে নিয়ে তারপর মাখানোটা বেটার। আমি আগে শুকিয়ে নিয়েছিলাম, সেটা তোমাদের সাথে দেখানো হয়নি, তাই আমি ভাবলাম যে আলুটাকে মাখিয়ে নেওয়ার পর একবার শুকোনোটা তোমাদের সাথে দেখাই। তো এরকম করে ভালো করে মাখিয়ে নেবে। মাখিয়ে নিয়ে তারপর একটা একটা করে শুকিয়ে দেবে, শুকানোর জন্য দেবে, তা নাহলে আলুগুলো খুব কেটে যাবে। আমার এক্ষেত্রে হয়েছে, যেহেতু আমি আলুগুলোকে কেটেছি সেক্ষেত্রে ভীষণ বাজে বাজে করে কাটা হয়েছে, আর আমি ঠিকঠাক সাইজে কাটতে পারিনি। এরকম হালকা হালকা করে শুকিয়ে নেবে। শুকিয়ে নিলে কি হবে বলো তো, যখন তেলে ছাড়বে আলুগুলো তখন তেলটা ফুটবে না। যদি শুকিয়ে নেয়, যদি আলুর মধ্যে জল থাকে তাহলে যখন তেলে ভাজবে সেক্ষেত্রে অসুবিধা হবে, মানে ফটফট করে তেলটা ফুটবে, ভাজার ক্ষেত্রে অসুবিধা। তো ভালো করে কড়াইটা মুছে নেওয়ার পর, কড়াই করো, ফ্রাইং প্যানে করো, যাতেই করো, ভালো করে মুছে নেওয়ার পর সেখানে তেল দেবে। তেলটা অল্প অল্প করে গরম হবে, ততক্ষণ আলুটা ভালো মতো শুকিয়ে যাবে। তো ওয়েট করতে হবে। আর ফ্রেঞ্চ ফ্রাইয়ের ক্ষেত্রে একটু তেল বেশিই লাগে, তবে খেতে কিন্তু খুব ভীষণ ভালো হয়। এই সন্ধেবেলা স্ন্যাক্সের ক্ষেত্রে আমার তো ফ্রেঞ্চ ফ্রাই ভীষণ ভালো লাগে সস দিয়ে, দারুণ লাগে। বেশ প্রতিদিন হলে একটা নতুনত্ব ব্যাপার হতো, কেউ যদি করে দিত, কিন্তু করে তো খেতে হবে, কি আর করা যাবে। তো তেলটা গরম হয়ে যাওয়ার পর অল্প অল্প করে তোমরা ছেড়ে দিতে পারো। আহ, দুবার করে যেহেতু ফ্রেঞ্চ ফ্রাই ভাজতে হয় তাহলে একটু মুচমুচে হয়, তাই প্রথমবারে বেশি ভাজার দরকার নেই, মোটামুটি হালকা করে ভাজলেই হবে। তারপর তুলে নেবে। তুলে নেওয়ার পর আবার একবার ভাজার জন্য একটু রেখে দেবে, তারপরে ভাজবে। তো ফার্স্টে এরকম করে দিয়ে দেবে। দিয়ে অল্প অল্প করে পিছনের পিঠটা হয়ে যাওয়ার পর আস্তে আস্তে করে নাড়াবে, যাতে ভেঙে না যায়, যেহেতু এটা সেদ্ধ করা হয়েছে। আর একটা যেটা আমরা ছাঁকা বলি, যেটার সাহায্যে তোলা হয়, ওটা রেখে দেবে, যাতে এটা তোলার ক্ষেত্রে সুবিধা হয়। তো এটা ততক্ষণ ভাজুক। তোমাদের বলে রাখি, তোমরা যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করতে একদম ভুলো না, আর কমেন্ট তো মাস্ট লাগবেই লাগবে। তো আমার আগের ভিডিওগুলো যারা যারা দেখোনি অবশ্যই দেখে নিও। নতুনত্ব কিছু খাবার, নতুনত্ব ঠিকানার খোঁজে আমি তোমাদের দিয়েছি। সেখানে গিয়ে তোমরা কী ধরনের খাবার পাবে, কেমন পাবে, সেটা তোমরা দেখতে পাবে। এইরকম মোটামুটি এটা প্রথম ভাজাটা মোটামুটি তৈরি হয়ে গেছে, আবার একবার ভাজতে হবে। এটা হালকা করে ভাজা হয়েছে। তো দেখো এখনই মুচমুচে হয়ে গেছে অনেকটা। এটা তারপরেরটা, এক্ষেত্রে বেশি দেওয়া হয়ে গেছে, প্রথমগুলো আর কি অল্প দেওয়া হয়েছে। তবে তোমরা পরিমাণটা ঠিকঠাক দেখে নিও, কতটা করবে সেটা তোমাদের বাড়ির লোকজনের ওপর নির্ভর করছে, কতটা পরিমাণ আলু দেবে, কতটা আলু দেবে। তো আস্তে আস্তে করে নাড়াতে হবে যাতে ভেঙে না যায়। এক্ষেত্রে আমার আলুগুলো ভীষণ সরু সরু কাটা হয়ে গেছে, আমি যেহেতু কাটতে পারি না, সেই জন্য কয়েকটা ভেঙেও গেছে। মা কাটলে হয়তো ঠিকঠাক হতো। এটাকেও ভালো করে নাড়তে থাকবে, যেন ভালোভাবে নাড়া হয়। প্রথমটা হালকা করে ভাজলেও অসুবিধা নেই, কিন্তু পরের পরের বারের ক্ষেত্রে ভালো করে ভাজতে হবে। আবার দেখো যেন পুড়ে না যায়। এক্ষেত্রে গ্যাসটা ফুল স্পিডে দিলে হবে না, মিডিয়ামে রাখতে হবে।
দেখো ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর তুলে নেবে। তো আগের যেগুলো ছিল সেগুলো আবার একবার ভাজবো বলে এগুলো তুলে নিলাম। তুলে নেওয়া হয়ে যাওয়ার পর তারপর আবার ওগুলো যখন দেবো আবার ওটা একবার ভেজে নিতে হবে, আবার এটা একবার ভাজতে হবে। এই দেখো এটা হচ্ছে প্রথম ভাজাটা, এটা মোটামুটি ভাজা হয়ে গেল। এই দেখো এরকম দেখতে হয়েছে। আমি তুলেও তোমাদের একবার দেখাচ্ছি, তো দেখে নাও। দেখো এটা হচ্ছে একদম লাস্ট সিন, আমি ওটা ভিডিও করতে ভুলে গেছি, মানে ওটা লাস্টেরটা তোলা হয়নি। এখানে একটু চাট মশলা ছড়িয়ে দিও, একটু বিনুন ছড়িয়ে দিও, বিনুনটা ভালো লাগে বিনুন দিলে। আর সস তো লাগবেই, সস দিলে ভীষণ ভালো লাগে। এই রকম যদি স্ন্যাক্স প্রতিদিন কেউ দেয় সন্ধেবেলায়, আমার তো একদম দারুণ লাগবে, সারা দিন মনে হয় ভীষণ ভালো যাবে, এরকম একটা ব্যাপার। সস দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই খেতে ভীষণ ভালো লাগে। এটা যদি আমরা রেস্টুরেন্টে কিনতে চাই তাহলে কত দাম পড়বে বলো। তাই খুব সহজেই বাড়িতে এত সুন্দর একটা পদ্ধতির মাধ্যমে তোমরা তোমাদের মনের ইচ্ছাও পূরণ করতে পারো, আর সুন্দর সুন্দর খাবারও খেতে পারো। তো আমি দেখাচ্ছি তোমাদের কেমন হয়েছে। এটা একদম লাস্টের দিকের অংশগুলো, এই দেখো ভালোই লম্বা হয়েছে, তবে একটু সরু হয়েছে, একটু মোটা করে কাটলে বেটার হতো। আমি কাটতে ভালো করে পারিনি, মা কাটলে ভালো হতো আরও। তো আমি সসে দিয়ে ভালো করে দেখাচ্ছি। এই দেখো এবার সসে মাখিয়ে আমি খেয়ে তোমাদের বলছি কেমন হয়েছে। এর আগে একটা আমার টক করে মুখে পুরা হয়ে গেছে, সস দিয়ে খাচ্ছি। তো এই দেখো আমার তো ভীষণ ভালো লেগেছে, এরকম খাবার যদি কেউ দেয় উফ, দারুণ একটা ব্যাপার হবে, ভীষণ ভালো লেগেছে আমার। তো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই বলো, আর এই ফ্রেঞ্চ ফ্রাইটা কেমন হয়েছে মায়ের হাতের সেটাও বলো। তো আমি ততক্ষণ খেতে থাকি, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব